Assalamualaikum, dear learners and viewers. Welcome to online class. I am Mahmudul Islam Joel, assistant teacher, Moisha Gandhi DT Academy. I hope you are safe and sound by the grace of Almighty Allah. Today I am going to talk about English grammar on tag question. Let's start the lesson. আমরা পূর্বে ক্লাসে জেনেছিলাম টাগ কোয়েশ্চেন কি। টাগ কোয়েশ্চেন মানে জোড়ন প্রশ্ন, সেন্টেন্সের শেষে শ্রোতা স্বীকৃতি বা সমর্থন চেয়ে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাই জোড়ন প্রশ্ন। জুড়ে দেওয়া প্রশ্নকে বলা হয় জোড়ন প্রশ্ন। এক্সাম্পল, ইউ আর এ স্টুডেন্টস আরএন্ট ইউ। ইউ আর এ স্টুডেন্ট আরএন্ট ইউ, তুমি একজন ছাত্র। আরএন্ট ইউ, তুমি কি ছাত্র নও? ইউ ডিড নট গো দেয়ার, তুমি সেখানে যাওনি। ডিড ইউ, তুমি কি সেখানে গিয়েছিলে? এই যে শেষে প্রশ্ন জুড়ে দেওয়া হলো, এটাকে টাগ কোয়েশ্চেন বলা হয়। বাক্যের শেষে যখন শ্রোতার হা বা না উত্তর শোনার জন্য যখন প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় টাগ কোয়েশ্চেন। টাগ কোয়েশ্চেনের কিছু নিয়ম আমরা পূর্বেই আলোচনা করেছিলাম, এই নিয়মগুলো আবার আমরা দেখে নিই। প্রথম রোজ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ টাগ হয় এবং নেগেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টাগ হয়। এক্সাম্পল, বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে। ক্যান দিতে তারা কি উঠতে পারে না। মেন সেন্টেন্স হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, টাগ কোয়েশ্চেন ইজ ইন এ নেগেটিভ ফর্ম। দ্য বয় ডাজ নট প্লে, মূল সেন্টেন্স হলো নেগেটিভ সেন্টেন্স, টাগ কোয়েশ্চেন ইজ এ অ্যাফার্মেটিভ। দ্য বয় ডাজ নট প্লে, বালকটি খেলতে পারে না। ডাজ হি, সে কি খেলতে পারে? আর সবসময় দেখো প্রনাউনগুলো কর্তা সবসময় প্রনাউনে ব্যবহৃত হয়। যেমন বার্ডসের পরিবর্তে দে প্রনাউন ব্যবহার হয়েছে, দা বয়ের পরিবর্তে হি প্রনাউন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা জানলাম টাগ কোয়েশ্চেনে সবসময় প্রনাউনে ব্যবহৃত হয়। তা আমরা প্রনাউনগুলো টাগ কোয়েশ্চেনে যে সমস্ত প্রনাউনগুলো ব্যবহৃত হয় সেগুলো হলো আই, উই, ইউ, হি, শি, দে, ইট এবং দেয়ার। এই সমস্ত প্রনাউনগুলো আমরা টাগ কোয়েশ্চেনে ব্যবহার করব। সেই সাথে আমরা অপারেটর ব্যবহার করব। এই প্রনাউনগুলোর সাথে অ্যাপ্রোপ্রিয়েট অপারেটর ব্যবহার করতে হবে। অপারেটরসগুলো কি? টাগ কোয়েশ্চেন অপারেটরগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড টু, ডিয়ার, নিড, ইউজ টু। এই সমস্ত অপারেটরগুলো ব্যবহার করবো এই সমস্ত প্রনাউনগুলোর সাথে। তাহলে এখানে আমরা টাগ কোয়েশ্চেনে প্রনাউন এবং অপারেটরগুলো যথাযথভাবে ব্যবহার করতে পারলে টাগ কোয়েশ্চেনের পূর্ণাঙ্গ নাম্বার আমরা পেয়ে যাব। তাহলে এখানে অপারেটর এবং প্রনাউনের খেলাকে বলা হয় টাগ কোয়েশ্চেন। টাগ কোয়েশ্চেনে আমরা যে অপারেটরগুলো ব্যবহার করব, অপারেটরের সাথে যখন আমরা নট ব্যবহার করব সেই নটকে আমরা কন্ট্রাকশন ফর্মে আমরা ব্যবহার করব। এক্সাম্পল, ইজ নটকে আমরা ইজেন্ট ব্যবহার করব, ওয়াজ নটকে ওয়াজেন্ট ব্যবহার করব, ক্যান নটকে আমরা ক্যান্ট ব্যবহার করব, উইল নটকে আমরা ওন্ট হিসাবে ব্যবহার করব। যেমন ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি, ফুলগুলো হলো সৌন্দর্যের প্রতীক, আর এর সাথে আমরা নট ব্যবহার করব বিকজ ইট ইজ এ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। টাগ কোয়েশ্চেন উইল বি ইন এ নেগেটিভ ফর্ম। তাহলে আর এর সাথে আমরা নট ব্যবহার করব। কন্ট্রাকশন কি হবে? আরএন্ট। আর ফ্লাওয়ার্স এর প্রনাউন কি? দে। আনসার উইল বি আরএন্ট, দে। স্টুডেন্টস উইল গো টু আউটসাইড ওয়্যারিং মাস্ক, ছাত্ররা মাস্ক পরিধান করে বাইরে যাবে। এখানে অপারেটর হলো উইল, উইলের সাথে আমরা ইটস এ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, টাগ কোয়েশ্চেন উইল বি ইন এ নেগেটিভ ফর্ম। উইলের সাথে নট ব্যবহার করব, ওন। স্টুডেন্টস এর প্রনাউন হলো দে, ওন, দে। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, সত্যবাদিতা একটা মহৎ গুণ। এর সাথে আমরা নট ব্যবহার করব ইজেন্ট। ট্রুথফুলনেস এর প্রনাউন হলো ইট, ইজেন্ট ইট। তাহলে আমরা সবসময় কন্ট্রাকশন ফর্মে আমরা নট ব্যবহার করব। রুল 4, টাগ কোয়েশ্চেন এ সাবজেক্টকে প্রনাউন হিসেবে ব্যবহারের নিয়ম। আমরা জানি যে মূল সাবজেক্টে যখন এই সমস্ত সাবজেক্ট থাকবে এর প্রনাউনগুলো আমরা ব্যবহার করব। মূল সাবজেক্টে যখন এনিওয়ান, এভরিওয়ান, সামওয়ান, নোওয়ান, নান এগুলো থাকবে তখন আমরা দে প্রনাউন ব্যবহার করব। মূল সাবজেক্টে যখন নো স্টুডেন্টস, নেইদার, এনিবডি, এভরিবডি, সামবডি থাকবে তখন আমরা দে প্রনাউন ব্যবহার করব। মূল সাবজেক্ট যখন নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এগুলো থাকবে তখন আমরা ইট প্রনাউন ব্যবহার করব। আমরা সবসময় কি প্রনাউনে ব্যবহার করব। শিপ, মুন, কান্ট্রি, রিভার, যে কোনো নদী, পদ্মা, মেঘনা, যমুনা এগুলোর পরিবর্তে আমরা শি বা ইট প্রনাউন ব্যবহার করব। সান, আল্লাহ, গড,
এগুলোর পরিবর্তে শি প্রনাউন ব্যবহার করব। দা মাদার, দা ফাদার, দা ব্রাদার, এখানে মা দিয়ে মাতৃত্ব, দা ফাদার পিতৃত্ব, ভাতৃত্বকে বোঝানো হয়েছে, তাই আমরা ই প্রনাউন ব্যবহার করব। অল অফ আস, সাম অফ আস, এভরিওয়ান অফ আস, মোস্ট অফ আস এর পরিবর্তে আমরা উই প্রনাউন ব্যবহার করব। অল অফ দেম, সাম অফ দেম, এভরিওয়ান অফ দেম, মোস্ট অফ দেম এর পরিবর্তে আমরা দে প্রনাউন ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, এক্সাম্পল, নোটিস হিয়ার এভরিবডি উইল হেল্প দ্য পোর, প্রত্যেকেই গরিবকে সাহায্য করবে। এখানে ইটস এ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। তার কোশ্চেন উইল বি নেগেটিভ ফর্ম, উইল এর সাথে আমরা নট অপারেটর ব্যবহার করব। ওন আর এভরিবডি প্রনাউন হলো দে, ওন্ট দে। তো রুল 5, কিছু নেগেটিভ ওয়ার্ডস আছে, নেভার, নো ওয়ান, নান, নোবডি, নেইদার, নাথিং, বিয়ারলি, হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিং, লিটল, এই সমস্ত শব্দগুলো নেগেটিভ শব্দ। যখন কোনো সেন্টেন্সে এই সমস্ত নেগেটিভ শব্দ থাকবে তখন এটা নেগেটিভ সেন্টেন্স হবে, তখন আমরা টাক কোশ্চেন হবে হলো অ্যাফার্মেটিভ ফর্মে। এক্সাম্পল, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য ক্লাস, লিটল ইজ এ নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ সেন্টেন্স, টাক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এর সাথে আমরা ইজ অপারেটর আর দেয়ার হলো প্রনাউন, ইজ দেয়ার। The unhealthy man hardly takes physical exercise. Notice here hardly negative words, either positive affirmative টাক কোশ্চেন হবে। There is no any operator, তো অপারেটর না থাকলে আমরা ডু, ডাজ, ডিড অপারেটর ব্যবহার করব। ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ অপারেটর ব্যবহার করব। ডাজ হি, তাই আনহেলদি ম্যানের অপারেটর হলো, প্রনাউন হলো হি। আমরা এগুলো পূর্বে আলোচনা করেছিলাম। ডিয়ার লার্নার্স, ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে টাক কোশ্চেন করতে হয় আমরা জানি। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স হাবোধক হতে পারে, না বোধক হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যে সেন্টেন্সে হোক না কেন আমরা টাক কোশ্চেন করব উইল ইউ ব্যবহার করি। তবে লেটস দিয়ে শুরু হলে শ্যাল উই ব্যবহার করব, আর লেট, হিম, লেট দেম, লেট রানা যে কোনো নাম হলে লেটের পর তখন আমরা উইল ইউ ব্যবহার করব টাক কোশ্চেন। বাট ইটস ভেরি ইজি, ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। ইটস এ নেগেটিভ সেন্টেন্স হোক আর পজিটিভ হোক, টাক কোশ্চেনে উইল ইউ হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। লেট আস দিয়ে শুরু হলে শ্যাল উই ব্যবহার করব, আর লেট হিম দিয়ে শুরু হলে উইল ইউ ব্যবহার করব। এগুলো আমরা পূর্বেই জেনেছি। আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি তোমরা হোমওয়ার্ক করেছো। আমরা এখন নেক্সট রুলে চলে যাই, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনে আকস্মিক ভাব প্রকাশ পায় সেই সেন্টেন্সকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব বা অপারেটর সাধারণত বাক্যের শেষে অবস্থান করে। এক্সক্লামেটরি সেন্টেন্সে টাক কোশ্চেন করার সময় পূর্বের মতোই প্রনাউন এবং অপারেটর ব্যবহার করতে হবে। এক্সাম্পল, হাউ বিউটিফুল দ্য গার্ডেন, কত সুন্দর বাগানটি। লুক এট, it's a exclamatory sentence, operator short at last is, আর pronoun ব্যবহার করব, the garden এর pronoun ব্যবহার করব it. It's a positive statement, negative টাক কোশ্চেন হবে isn't it. How sweetly the birds sing, কত সুন্দর করে পাখিরা গান। There is no any operator, so আমরা do, does, did অপারেটর ব্যবহার করব। does এর সাথে not ব্যবহার করব because it is a affirmative statement, doesn't, আর the word এর পরিবর্তে pronoun হলো it, doesn't it. What a strong virus COVID-19 is, এখানে অপারেটর হলো is, এর সাথে আমরা প্রনাউন ব্যবহার করব, it is a affirmative statement, এর সাথে আমরা not ব্যবহার করব, আর প্রনাউন ব্যবহার করব a strong virus COVID-19 এর প্রনাউন হলো it ব্যবহার করব। Dear learners, be careful to use pronoun. What a wonderful boy he is, কি একটা চমৎকার বালক সে। is এখানে অপারেটর, it's a পজিটিভ স্টেটমেন্ট, ইজের সাথে আমরা নট ব্যবহার করব isn't, আর pronoun boy he, pronoun he, isn't he. Very easy. Dear students, be careful to use pronoun and appropriate operators. Now we go to the next rule. কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে টাক কোশ্চেন করার নিয়ম। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে আমাদের এটা জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স সে দুইটি বাক্য থাকবে, দুইটা ক্লজ থাকবে, একটা স্বাধীন বাক্য, একটা পরাধীন বাক্য। স্বাধীন বাক্য কাকে বলে? যে বাক্য দ্বারা
অন্য বাক্যের সাহায্য ছাড়া যে বাক্য মনের ভাব প্রকাশ করা যায় সেটা হলো স্বাধীন বাক্য, এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে বাক্য দ্বারা মনের ভাব প্রকাশ করা যায় না, অন্য বাক্যের সাহায্য লাগে, তখন তাকে আমরা বলি এটা হলো পরাধীন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এক্সাম্পল, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় সাজিদ উইল নট গো আউট, সাজিদ বাইরে যাবে না। এখানে নোটিস হিয়ার আর টু সেন্টেন্স। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, তারপরে মানে আকাঙ্ক্ষা বা আসক্তি রয়ে গেছে, মনের বা প্রকাশ হয় না, তাই এটা হলো পরাধীন অংশ। আরেকটা অংশ হলো সাজিদ উইল নট গো আউট, সাজিদ বাইরে বের হবে না। দেখো নোটিস হিয়ার, সাজিদ উইল নট গো আউট, সাজিদ বাইরে বের হবে না, এটা তার মনের ভাব প্রকাশ হয়ে গেছে, তাই এটা হলো স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হলো পরাধীন ক্লজ। তাই আমরা সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, একটা হলো স্বাধীন, একটা হলো পরাধীন। তাই আমরা সবসময় স্বাধীন ক্লজ থেকে ট্রান্সলেশন করব। তাহলে আনসার উইল, ইটস এ নেগেটিভ সেন্টেন্স। অপারেটর হলো উইলের সাথে আমরা প্রনাউন ব্যবহার করব, স্বাধীনের প্রনাউন হলো হি, উইল, হি। তবে কমপ্লেক্স সেন্টেন্সে কখনো কখনো প্রথম ক্লজে থিঙ্ক, হোপ, গেস, সি, বিলিভ, ফিল, মিন্স, এগ্রি ইত্যাদি সাবজেক্ট ও ভার্বের পর দ্যাট কনজাংশনটি উচ্চ থাকে। এক্ষেত্রে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্রান্সলেশন গঠন করতে হয়, কিন্তু দ্যাট কনজাংশন থাকলে প্রথম ক্লজে সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্রান্সলেশন গঠন করতে হয়। সহজ কথায় আমরা বলি যে হোপ, এই সমস্ত শব্দ হোপের পর দ্যাট কনজাংশনটি যদি উল্লেখ থাকে, তখন আমরা প্রথম সাবজেক্ট ভার্বটাকে ট্রান্সলেশন করব। আর ওই সমস্ত শব্দের পর যদি দ্যাট কনজাংশন না থাকে, উচ্চ থাকে, তখন আমরা প্রথম দ্বিতীয় অংশ থেকে আমরা ট্রান্সলেশন করব। রিমেম্বার, তাহলে হোপের পরে দ্যাট কনজাংশন এখানে উচ্চ আছে, তারপরের সাবজেক্ট ভার্ব থেকে আমরা ট্রান্সলেশন করব। উইলের সাথে আমরা নট ব্যবহার করব, ওন্ট, আর ইউ হলো প্রনাউন। আর দ্যাট কনজাংশন থাকলে আমরা প্রথম অংশ থেকে ট্রান্সলেশন করব। তাহলে হোপ হলো ভার্ব ওয়ান, বেস ফর্মের সাথে বেস ফর্ম, তাহলে আমরা ডো নট ব্যবহার করব। ডোন্ট, আই হলো প্রনাউন, এটা ডোন্ট আই। আনসার ইজ ডোন্ট আই। রিমেম্বার, ডিয়ার স্টুডেন্ট। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই স্বাধীন বাক্য থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে আগে আমরা জেনেছি যে একটা স্বাধীন বাক্য, একটা পরাধীন বাক্য থাকবে। স্বাধীন বাক্য থেকে আমরা ট্রান্সলেশন করব কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হলো দুইটাই স্বাধীন বাক্য, মাঝে কোঅর্ডিনেটর কনজাংশন দ্বারা যুক্ত হবে, এন, অর, বাট, নর, সো, ইয়ের, এই সমস্ত শব্দ দ্বারা যখন দুইটা স্বাধীন বাক্য যুক্ত হবে, তখন আমরা তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলব। কম্পাউন্ড সেন্টেন্স হলে সাধারণত দ্বিতীয় ক্লজে সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্রান্সলেশন গঠন করতে হবে। তাহলে আমরা এই যে এটা হলো কোঅর্ডিনেটর কনজাংশন, এর আগে একটা স্বাধীন বাক্য, পরে আরেকটি স্বাধীন বাক্য রয়েছে, তাহলে আমরা দ্বিতীয় স্বাধীন বাক্য থেকে আমরা ট্রান্সলেশন করব। হিজ ফাদার ইজ শর্ট, হিজ হলো অপারেটর, হিজের সাথে আমরা নট দেব বিকজ ইট ইজ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, ইজ এন্ড। আর হিজ ব্রাদারের প্রনাউন হলো হি, ইজ এন্ড হি। ভেরি ইজি ডিয়ার স্টুডেন্টস। If you watch this video carefully, you will get full marks in good question, I hope. Let's solve a board question, dear students. Board question, Dhaka Board 2019. Number 1, I am an SSC examiner. আমি একজন এসএসসি পরীক্ষার্থী। Notice careful, আমরা জেনেছি এখানে অপারেটর হলো am, it's a affirmative statement, negative হবে হলো not, am এর সাথে not হবে হলো aren't, আর pronoun আছে I, answer হবে aren't I. The next example, my expectation is getting a plus. আমার আশা হলো a plus পাওয়া। Notice here there is a operator is it's a affirmative statement, ট্রান্সলেশন হবে নেগেটিভ, is এর সাথে not দিব, আর প্রনাউন কি দিব? my expectation, এটা বস্তু হলে আমরা সিঙ্গুলার হলে if দিব, if ব্যবহার করব, isn't if. Number 6, some of my classmates became addicted to using mobile phone. Notice here there is no any operators না থাকলে আমরা do, does, did operator ব্যবহার করব। যদি ভার্বে টু হয় তখন আমরা ভার্বে did operator ব্যবহার করব। became, তাহলে ভার্বে টু আমরা did operator ব্যবহার করব।
আর ইটস অ্যাফার্মেটিভ স্টেটমেন্টস তে নট হবে ডিডেন্ট। আর প্রনাউন কি হবে সাম অফ মাই ক্লাসমেটস, অনেকগুলো ক্লাসমেট সহপাঠী, তাহলে আমরা কি ব্যবহার করব প্রনাউন দে প্রনাউন ব্যবহার করব ডিডেন্ট দে। ডি দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, তারা টেস্ট পরীক্ষায় পাস করতে পারে না, ইটস এ নেগেটিভ স্টেটমেন্ট। থার্ড কোশ্চেন হবে হলো অ্যাফার্মেটিভ। অপারেটর এখানে কি কুড, আমরা অপারেটর ব্যবহার করি কুড, ইটস এ নেগেটিভ নট, আমরা নট ব্যবহার করব না। আর প্রনাউন কি ব্যবহার করব দে কুড দে, ইটস ভেরি সিম্পল, আমরা এগুলো জেনেছি। নাম্বার ই এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, প্রত্যেকেই ঘৃণা করে এই কারণে, তাদেরকে প্রত্যেকেই ঘৃণা করে এই কারণে। এভরিবডি প্রনাউন কি হবে দে, দের সাথে আমরা দে হলো প্লুরাল ফর্ম, তাই আমরা একটা প্লুরাল ভার্ব ব্যবহার করব। হেডস देयर इज नो इन অপারেটর, তাহলে আমরা ডো ডাজ ডিড ব্যবহার করব। দের সাথে আমরা প্লুরাল ভার্ব ডো ব্যবহার করব। ইটস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ টাগ হবে হলো ডোন্ট, তো ডোন্ট দে আনসার, আনসার উইল বি ডোন্ট দে। Okay, dear students, I am going to give you homework. It's a homework for you. Homework. I hope you will solve this question. Rajshahi Book 2019. Please send your answer to my inbox. I will check. I will come back with another class. Until then, Allah Hafiz.